হ্যালো এভরিওয়ান, সুব্রত রিয়া লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের দেখাবো বকখালিতে কম টাকায় তোমরা কিভাবে ঘুরবে। আর এই দেখো, আমরা সকাল 7:14 নামখানা লোকাল ধরে চলে আসলাম নামখানা স্টেশনে। আর এই নামখানা স্টেশন থেকেই আমরা স্টেশনের বাইরে থেকে ধরে নিলাম বাস। দেখে বুঝতেই পারছো, এই মেন রোড থেকে তোমরা বাস পেয়ে যাবে। আর এই সম্পূর্ণ ভিডিওটা মানে তোমরা কিভাবে বকখালিতে যাবে এবং কোথায় থাকবে তার জন্য একটি সম্পূর্ণ আলাদা ভিডিও আছে, সেটা আমি তোমাদের উপরের আই বাটনে দিয়ে দিলাম। তোমরা চাইলে এই ভিডিওটার পরে তোমরা সেই ভিডিওটাও দেখে আসতে পারো, মানে বকখালির প্রথম পর্ব। আর এই বকখালির প্রথম পর্বে সম্পূর্ণ ডেসক্রিপশন দিয়ে দেওয়া আছে যে তোমরা কত টাকার মধ্যে হোটেল পাবে এবং প্রথম দিন কোথায় কোথায় ঘুরবে। তো আমরাও কিন্তু এই প্রথম দিন বকখালির সন্ধ্যেটাকে খুব সুন্দরভাবে উপভোগ করেছিলাম এবং এই উপভোগ করবার পরেই আমরা চলে গেছিলাম দ্বিতীয় দিন হেনরি আইল্যান্ডে। দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে হেনরি আইল্যান্ড, খুবই সুন্দর একটি জায়গা। বকখালিতে গেলে কিন্তু অবশ্যই এই হেনরি আইল্যান্ডটা তোমরা কিছুতেই মিস করো না। আর সঙ্গে বেনফিশ, এবং তারপরে আমরা চলে গেছিলাম কার্গিল সি বিচে। সম্পূর্ণ ভিডিওর জন্য আলাদা একটি ভিডিও করা আছে, মানে বকখালির পার্ট 2, সেটাও তোমরা আই বাটনে এবং ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। এই ভিডিওর পরে চাইলে সেই ভিডিও তোমরা দেখে আসতে পারো। তো বন্ধুরা, এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছ আমার পিছনে, এই গাছগুলো অনেকটা বাবলা গাছের মতো লাগছে, কিন্তু বাবলা গাছে ফুল হয়, কিন্তু এই গাছে তো কোনো ফুল দেখতে পাচ্ছি না। আর ওই যে পিছনে দূরে দেখা যাচ্ছে, মানে অনেকটা উঁচুতে আছে, ওটা অনেকটা বড় গাছ, ওগুলো কিন্তু ঝাউ গাছ। তো চলো আশেপাশটা ঘুরে দেখি আর কি কি আছে। আর এখানে আমি ছোট ছোট ক্যাকটাস গাছও দেখেছিলাম। এই যে ক্যাকটাস গাছ আছে না এখানে, ঠিক আছে, হাত দেবে, হাত দাও একটা, দেখি একটু। ধরো তো একটু, চলে আসো। আর এই দেখো, বসার জন্য একটুখানি জায়গা করে দিয়েছে তোমার বসার জন্য, দেখো বসুন না। এই দেখো এদিক, এই দেখো ঝাউ গাছ এগুলো। আর এই দেখো এদিক দিয়ে যাওয়ার রাস্তা ছিল, এগুলো সব নষ্ট হয়ে গেছে। ফল এগুলো, ঝাউ গাছে কাক বসে কাকা করছে। একদম সেই কেমন সেই থুতথুরে টাইপের সুন্দর। হ্যাঁ, জায়গা কিন্তু অনেক আছে, অফবিট জায়গা, মানে এখানে কেউ নেই মানুষজন, শুধু নিজেরা ঘুরে বেড়ানোর মতো। যাই এবার রুমের দিকে। আমরা সাইট সিন করে রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম বিকেলের সৌন্দর্য উপভোগ করবার জন্য। দেখে বুঝতেই পারছো পরন্ত বিকেলে সি বিচটা কতটা সুন্দর লাগছে। আর এই সুন্দর সি বিচে আমরা সময় কাটাচ্ছি আর তোমাদের দেখাবো না, সেটা কখনো হয়? তো তার জন্য আমরাও এখানে বসে রয়েছি, এই সুন্দর দৃশ্যটা দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি। আমাদের দ্বিতীয় দিনের সন্ধ্যা, আমরা মানে সন্ধ্যা বলতে এখন বিকাল, সন্ধ্যা হয়ে গেল কারণ সূর্য অস্ত হয়ে গেছে প্রায়। দ্বিতীয় দিন বলো না, বকখালিতে মানে বকখালিতে আজকে লাস্ট না, আমরা কাল সকালবেলা বেরোচ্ছি। হ্যাঁ, ইভিনিংটা আজকে দ্বিতীয়, ইভিনিংটা আজকে আমরা পাচ্ছি। তো আজকে আমরা এনজয় করে নিই, একটু ঘুরে নিই। হ্যাঁ হয়ে আসছে, হ্যাঁ, পরিবেশটা একটু শান্তশিষ্ট আছে, তো আমরাও একটু বেরোলাম এনজয় আজকের মতো একটু ঘুরে নিই, কারণ কালকে সকালে তো বাড়ি যাওয়ার জন্য রওনা দিতে হবে না, সকাল সকাল বেরিয়ে যাবো। এখান থেকে আমাদের টাটা বাই বাই করে দেবে। তো যাই হোক, বিকেলটা আর একবার দেখাই তোমাদের, তো দেখতে থাকো পুরোটা। এই পরন্ত বিকেলে দেখে বুঝতেই পারছো বকখালি সি বিচটা কত সুন্দর জাঁকজমক হয়ে উঠেছে। তো তারই মধ্যে আমরা চলেছি সমুদ্রের সন্ধানে, মানে বিকেলে সমুদ্রের কাছে যাব। কিন্তু সমুদ্র এখানে এতটাই দূরে যে যেতে যেতে প্রায় সন্ধে হয়ে আসলো। আর একটা কথা বলে রাখি, সন্ধে হয়ে গেলে কিন্তু এখানে সমুদ্রের কাছে যেতে দেওয়া হয় না, মানে প্রশাসনের তরফ থেকে কিন্তু আটকিয়ে দেওয়া হয়। তো তার জন্য আমরা ঘুরে ফিরে চলে আসলাম সমুদ্র সৈকতের পাশে যে মার্কেট মতো বসে আছে, এখানে ফুচকা, ভেলপুরি, তারপরে আলু কাবলি, আরও অনেক কিছু পাওয়া যায়। আর দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু মানুষে মানে নাগরদোল্লা আছে যেগুলো মানুষেই চালায়। আর তার মধ্যে আমরা সমুদ্রের ধারে বসে একটু চা খেয়ে নিলাম। আর ম্যাডামকে বলছি যে চা খাবে, বলছে খাবো না। আর ম্যাডামের দাবি এই যে চিংড়িগুলো দেখতে পাচ্ছ, এই চিংড়ি খাবে।
তো যাই হোক, আমরা এখান থেকে বিভিন্ন রকমের মাছ দেখলাম এবং সঙ্গে আমরা চিংড়ি মাছের অর্ডার করলাম। আর দেখে বুঝতেই পারছো এখানে ভোলা, পমপ্লেট, ভেটকি আরও অনেক রকমের মাছ রয়েছে। আর এখানে কিন্তু মাছগুলোকে ডাইরেক্টলি রান্না করে দেওয়া হচ্ছে। আর আমরা যে চিংড়িটা নিয়েছি সেই চিংড়িটাও কিন্তু এই কাকিমা কাটতে বসে পড়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি মাছের দোকানের সামনে, তাই তো? আমরা এখান থেকে নিলাম কি চিংড়ি, সেটা তোমাদের দেখালাম। আমাদের চিংড়িটা রেডি হচ্ছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। আমরা যে চিংড়ি মাছের প্লেটটা অর্ডার করেছি তাতে মাত্র 12 পিস চিংড়ি আছে এবং তার দাম নিয়েছে 200 টাকা। তো এই যে চিংড়িটা আমাদের কাছে কিন্তু রান্না করে রেডি করে দেওয়া হয়েছে, দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এবার আমরা খেয়ে টেস্ট করি কেমন লাগছে। তো প্রথমেই ম্যাডাম খেয়ে নিয়ে বলছে বেশ ভালোই লাগছে। ভালো লাগছে? ঝাল হয়েছে? আজকে আমাদের তৃতীয় দিন, আর তৃতীয় দিনের সকালবেলা আমরা চলে এসেছি সমুদ্রের সন্ধানে। তো দেখে বুঝতেই পারছো সূর্যোদয় হয়ে গেছে। তো আমরা এখন সমুদ্রের সন্ধানে যেতে যেতে বেশ কিছু ফটো তুলছি এবং কিছু ভিডিও বানাচ্ছি, দেখে বুঝতেই পারছো। আর এখানে ম্যাডাম লেখা শুরু করে দিয়েছে আমাদের চ্যানেলের নাম। হ্যাঁ, তোমরা যে চ্যানেলে ভিডিওটা দেখছো সুব্রত রিয়া লাইফস্টাইল, ম্যাডাম কিন্তু সেটাই লিখছে। এই যে দেখে বুঝতেই পারছো কিন্তু ডিজাইন করে লেখা শুরু করে দিয়েছে। তো আমাকে ডাকছে, বলছে দেখো দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে। তো আমি গিয়ে দেখি অনেক বড় বড় করে ও আমাদের চ্যানেলের নামটাকে লিখেছে আর সঙ্গে লিখেছে S+R, মানে সুব্রত প্লাস রিয়া। তো এই দেখো এখানে অনেকটা বড় করতে গেছে, কিন্তু সেই জন্য একটু ডিজাইনটা জাস্ট একটু ঘেটে গেছে। তো যাই হোক, আমরা এই স্মৃতিটাকে ক্যামেরাবন্দি করে নিলাম এবং তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। এই কি করছে? দড়ি ধরে টানছো কেন? কি আছে? টানো টানো টানো, দেখো কিছু পাও নাকি? পারলে না, চলে আসো তাহলে। এই সুন্দর সকালে সমুদ্র সৈকতে দেখে বুঝতেই পারছো কত সুন্দর হালকা ঢেউ আছে, আর সঙ্গে কিন্তু কোনো মানুষের আনাগোনা নেই, যেহেতু নিরিবিলি পরিবেশ, সেই জন্য কিন্তু এই সমুদ্র সৈকতটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে, কারণ এখানে কিন্তু কোনো জনমানবের দেখাই পাবে না তোমরা। আর আমরা এই সুন্দর মুহূর্তটাকে এনজয় করতে থাকলাম সমুদ্রের ধার ধরে। বেশ কয়েক কিলোমিটার হেঁটে নিলাম দুজন দুজনার সাথে হাতে হাত রেখে। তো তোমরা যদি চাও এইরকম নির্জন নিরিবিলি একটি সমুদ্র সৈকত, তাহলে কিন্তু বকখালিতে চলে আসতেই পারো 3 দিন 2 রাতের জন্য। তো খুব কম খরচে কিন্তু তোমরা এই বকখালিটাকে আনন্দ করতে পারো। তোমরা যদি দুজনে আসো তাহলে 3000 টাকার মধ্যে কিন্তু খুব ভালোভাবেই তোমরা বকখালি ঘুরে নিতে পারবে। তোমরা এখানে 7 থেকে 800 টাকার মধ্যে খুব ভালো রুম পেয়ে যাবে এবং 2 থেকে 250 টাকায় কিন্তু সারাদিনের জন্য খুব ভালোভাবে খাবার পেয়ে যাবে। আর সঙ্গে কিন্তু এখানে ট্রান্সপোর্টেশন খরচাও কিন্তু খুব বেশি না, সেই জন্য তোমরা চলে আসতেই পারো 2 রাত 3 দিনের জন্য একটি ছোট্ট ট্যুর প্ল্যান করে। আর বকখালির আরও ভিডিও কিন্তু তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। আমরা ছিলাম হোটেল আপনজনে। তো হোটেল আপনজনকে এবার টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে। আমরা বকখালির বাস স্ট্যান্ড থেকে অটো ধরে নিলাম 40 টাকার বিনিময়ে নামখানা স্টেশন যাবার উদ্দেশ্যে। আর এখন কিন্তু তোমরা বকখালিতে বাই রোড আসতেই পারো, কেননা সরাসরি কলকাতার সাথে কিন্তু এই রাস্তার যোগাযোগ হয়ে গেছে। আগে কিন্তু বকখালিতে জলপথ পাড়ি দিয়ে তারপরে আসতে হতো, কিন্তু এখন ব্রিজ হয়ে যাওয়ার জন্য বকখালিতে খুব সহজেই কিন্তু আসা যাওয়া করা যায়। এবার তোমাদের বলে রাখি বকখালিতে সম্পূর্ণ ট্যুর খরচা। প্রথমেই তোমাদের বলি শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত ট্রেনের টিকিট 25 টাকা এবং নামখানা স্টেশনের বাইরে থেকে তোমরা যে অটো বা টোটো ধরে আসবে বকখালিতে তার জন্য তোমাদের নেবে 40 টাকা এবং তোমরা এখানে 400 টাকা থেকে মিনিমাম হোটেল পেয়ে যাবে এবং ম্যাক্সিমাম তোমাদের ইচ্ছা মতো তোমরা 700-800 টাকা বা 1000 টাকা দিয়ে তোমাদের পছন্দসই হোটেল কিন্তু তোমরা বুক করতেই পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি নামখানা স্টেশনে। আর নামখানা স্টেশনের বাইরেটা দেখে বুঝতেই পারছো খুবই সুন্দর। অবশেষে আমরা বাড়ি যাওয়ার পালা। তো আমরা চলে এসেছি এখন নামখানা স্টেশনে। তোমাদের বলে রাখি দুপুর 12টা 28 মিনিটে কিন্তু এই নামখানা স্টেশন থেকে ডাইরেক্টলি শিয়ালদা যাওয়ার ট্রেন আছে। হ্যাঁ, এই ট্রেনটা 12টা 28-এ এখান থেকে ছেড়ে লক্ষ্মীকান্তপুরে প্রায় 35 মিনিট দাঁড়ানোর পরে
2টোর সময় লক্ষ্মীকান্তপুর থেকে কিন্তু শিয়ালদার জন্য রওনা দেয়। তো যেহেতু আমরা 12:28 ট্রেন ধরবো, সেই জন্য আমরা রুম থেকে প্রায় 10:30 নাগাদ বেরিয়ে গেছিলাম এবং 12:30 নাগাদ বেরিয়ে আমরা বেশ অনেক আগেই কিন্তু এই নামখানা স্টেশনে এসে উপস্থিত হয়েছি। তো যেহেতু আমরা আগে চলে এসেছি, সেহেতু আমরা স্টেশনের চারিপাশটা কিন্তু ঘুরে দেখছি। আর এই নামখানা স্টেশনের চারিপাশটা কিন্তু খুবই সুন্দর। এরই মধ্যে আমাদের ট্রেন এসে উপস্থিত হয়েছে নামখানা স্টেশনে। আর এই স্টেশন থেকে কিন্তু বেশ ভালোই ভিড় হয়, কেননা এই নামখানা যেহেতু টুরিস্ট স্পট বকখালির কাছে, তো সেই জন্য এখানে কিন্তু প্রতিদিনই এই রকমই ভিড় হয়। এই ট্রেনটা লক্ষ্মীকান্তপুরে 35 মিনিট দাঁড়াবে। তো ট্রেনটা ছাড়বে দুপুর 2টোর সময়। তো আমরা অপেক্ষা করছি এখন লক্ষ্মীকান্তপুর স্টেশনে। লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেনটি ছেড়ে দেবার পরে আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলতে লাগলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি একটু শেয়ার করে দিও। আর পেজটি যদি ফলো না করা থাকে, তাহলে কিন্তু অবশ্যই ফলো করে দিও। আর যদি তোমরা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমরা বিনগর স্টেশনে এসে পৌঁছেছি, তাই তো? রাতে গেছিলাম, রাত হয়ে গেছে। রাতে গেছি, রাতে ফিরছি। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে বলতে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, যদিও বা অনেকটা রাত হয়ে যাচ্ছে। তো চলো, টাটা।